নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে নদিয়ার কৃষ্ণনগর থেকে সুমন দে বলে এক ভাই একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে ভাই, আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়? একটি উপযুক্ত এবং এখনকার সময়ের জন্য সঠিক প্রশ্ন এই ভাইটি করেছেন। কারণ আমাদের এই সমাজের মাত্র 5% মানুষ সফল মানুষ, বাকি 95% যে মানুষ আমাদের সমাজে আছেন তারা কিন্তু ব্যর্থ মানুষ। তা মানুষ কেন ব্যর্থ হয়? কোন কারণগুলির জন্য মানুষ তাদের জীবনে সফলতা আনতে পারে না? দেখুন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের জন্য মানুষ সফল হতে পারে না, কিন্তু এমন কিছু বেসিক কারণ আছে যেই কারণগুলি একটি মানুষের ব্যর্থতার পিছনের মূল কারণ। আজকে ঠিক সেই রকমই 3টি কারণের কথা বলবো। এই 3টি কারণ প্রত্যেকটা ব্যর্থ মানুষের ব্যর্থতার পিছনে লুকিয়ে থাকা মূল কারণ। নাম্বার 1, মানুষের ব্যর্থতার যে মূল কারণগুলি, তার মধ্যে প্রথম কারণটি হলো মানুষ নিজে জানে না সে নিজে কি। এক কথায় নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকা। ঠিকই শুনেছেন, একটি ব্যর্থ মানুষের ব্যর্থতার মূল কারণগুলি হচ্ছে সেই মানুষটি জানে না সে নিজে কি, তার মধ্যে যে কি গুণ রয়েছে সে নিজেই জানে না, তার মধ্যে কি দোষ রয়েছে সে নিজেই জানে না। একটি মানুষ যদি জেনে যেত সে কতটা কি করতে পারে, তার যোগ্যতা কতটা, তাহলে কিন্তু সেই সমাজে প্রতিষ্ঠিত হতো। তার মধ্যে লুকিয়ে থাকা যে গুণ, সেই গুণের কথা সেই মানুষটি জানে না। সে নিজেকে অনেক ছোট ভাবে, সে নিজেকে অনেক কম দামি ভাবে, সে ভাবে তার কোনো মূল্য এই সমাজে নেই। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে, প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু ভালো স্কিল থাকে, যেটা আর 5টা মানুষের মধ্যে থাকে না। দেখবেন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কিভাবে তাদের প্রতিভাগুলিকে ফুটিয়ে তুলছে, তাদের প্রতিভাগুলিকে সমাজের সামনে আনছে। কোনো মানুষ ধরুন ভালো হাসাতে পারে, সে ভালো কমেডিয়ান। আগে কিন্তু আমাদের কাছে এই রকম সুযোগ ছিল না যে আমরা আমাদের প্রতিভাটা মানুষকে দেখাবো। এখন সোশ্যাল মিডিয়ার যুগে বা সোশ্যাল মিডিয়ার সুবাদে আমাদের কাছে সেই অপশনটা কিন্তু রয়েছে। অতএব আপনি নিজে কি সেটা আগে আপনি জানুন। আপনার মধ্যে কোনো না কোনো ভালো স্কিল অবশ্যই রয়েছে, যেটা আর 5 জন মানুষের মধ্যে নেই। এইটা খুঁজে বের করুন, নিজেকে ভালো করে চিনুন। আপনি নিজেকে যদি সঠিকভাবে চিনতে পারেন, তাহলে আপনার সফলতা আটকে রাখবে এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। নাম্বার 2, অনিশ্চিত লক্ষ্য ও এলোমেলো জীবনযাপন। আপনার লক্ষ্য যদি নিশ্চিত না থাকে, আপনি ভবিষ্যতে কি করতে চান, সেটা একদিনের ভবিষ্যৎ হতে পারে, সেটা 1 মাসের ভবিষ্যৎ হতে পারে, বা সেটা 1 বছরের ভবিষ্যৎ হতে পারে। আপনি এই ভবিষ্যতে কি করতে চান, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনার লক্ষ্য অনিশ্চিত থাকে, তাহলে তো আপনি সফলতা পাবেন না, আপনি ব্যর্থতাই পাবেন। আপনাকে আগে আপনার লক্ষ্যটা স্থির করতে হবে। আপনি কি করতে চান সেটা আপনাকে জানতে হবে। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যর্থতার হাত থেকে বাঁচবেন এবং সফলতা লাভ করতে পারবেন। আর আপনার যদি জীবনযাপন এলোমেলো হয়, তাহলে আপনি ব্যর্থতার মধ্যেই পড়ে থাকবেন, সফলতার মুখ আপনাকে দেখতে হবে না। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন।
আপনার জীবনযাপন করার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। সেই রুটিনের মাধ্যমে আপনাকে এগোতে হবে, আপনাকে জীবনযাপন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করতে চাইছেন তার একটি রুটিন তৈরি করুন এবং আপনি প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, নতুন কিছু করার চেষ্টা করুন। আপনার জীবনের একটি রুটিন থাকবে, আপনার জীবন কোনো দিনই এলোমেলো থাকবে না। আজকে এই কাজটা করলেন, কালকে অন্য একটি কাজ করলেন, এরকম করলে চলবে না। আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকবে, আপনার জীবনযাপন থাকবে সুসজ্জিত, তারপরেই আপনি সফলতা পাবেন। না হলে আপনি যতই পরিশ্রম করুন আপনাকে ব্যর্থতার মুখই দেখতে হবে। নাম্বার 3, সহজে হার মেনে নেওয়া। হ্যাঁ, কোনো কাজ আপনি করতে শুরু করলেন, সেই কাজটি করতে শুরু করার পর আপনি যদি সেই কাজটি থেকে সহজে হার মেনে নেন তাহলে কিন্তু আপনি ব্যর্থই থেকে যাবেন। দেখুন, সফলতা এতটা সহজ নয়। সফলতা একটি পরিশ্রমের ফল। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সহজে হার মেনে নিলে আপনি ব্যর্থই থেকে যাবেন। আপনি একদিনে কোনো কাজ করতে পারবেন না, আপনি 2 দিনে কোনো কাজ করতে পারবেন না, আপনি 3 দিনে কোনো কাজ করতে পারবেন না। আপনাকে দীর্ঘদিন ধরে সেই কাজের পেছনে লেগে থাকতে হবে। আপনার মধ্যে একটা জেদ থাকতে হবে। সহজে হার মেনে নিলে আপনি কোনোদিনই সফল হবেন না, আপনি ব্যর্থই থেকে যাবেন। যে কোনো কাজ করার আগে আপনাকে একটা লক্ষ্য যেমন স্থির করতে হবে, ঠিক সেই রকম যেদিন আপনি কাজটা শুরু করছেন সেদিনই আপনাকে জেনে নিতে হবে যে আমার সফলতার যে পথটি, সেই পথটি অতটা সহজ হবে না, এই পথটি অনেক কষ্টের পথ হবে। অতএব সহজে আমাকে হার মেনে নিলে চলবে না। এটা কাজের প্রথম দিন, যেদিন আপনি কোনো টার্গেট ঠিক করছেন এবং সেই টার্গেট ঠিক করার দিনই আপনাকে এই কথাটি মাথার মধ্যে সেভ করে নিতে হবে যে আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে, আমাকে এখন অনেক কষ্ট করতে হবে। সহজে আমাকে হার মেনে নিলে হবে না, কারণ আমি যে লড়াইয়ে নামছি, আমি যে যুদ্ধে নামছি, আমি যেই টার্গেটটা স্থির করেছি সেটা এতটা সহজ নয়। সেই জায়গায় পৌঁছানোর জন্য পথটা অনেক দুর্গম। এই দুর্গম রাস্তা দিয়ে আমাকে প্রচুর পরিশ্রম করে, অনেক কষ্ট সহ্য করে এগোতে হবে। তারপর আমি সফলতা পাব। তার আগে সফলতা পাওয়া কোনো রকমভাবেই সম্ভব নয়। সহজে হার মেনে নিলে চলবে না। এই কথাগুলিকে আপনাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। তারপর আপনি যে কোনো কাজ করুন, আপনি সফল হবেন। আর না হলে আপনাকে ব্যর্থতার মুখে দেখতে হবে। যাই হোক, বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন টার্গেটের জন্য আপনাকে বিভিন্ন রকমভাবে কাজ করতে হবে। কিন্তু আমি সফল হবার বা ব্যর্থ না হওয়ার জন্য এই 3টি বেসিক পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই 3টি পয়েন্ট সবেতেই কিন্তু প্রযোজ্য। অতএব আপনাকে এই 3টি পয়েন্ট মাথায় রেখে আপনি যে কোনো কাজে নেমে পড়ুন, দেখবেন আপনি সফল হবেনই। ব্যর্থতা আপনার ধারে কাছে আসতে পারবে না। আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি সাহেব, ভয়েস অফ সাহেবে উপস্থিত হব। নমস্কার।